ঠাকুরগাঁও ১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী থেকে প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। দীর্ঘদিন ধরে দলের রাজনীতিতে সক্রিয় এই নেতা সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে রয়েছেন বলে দাবি করা হচ্ছে। দেলোয়ার হোসেনের জন্ম ঠাকুরগাঁও সদর উপজেলা সৈয়দপুর গ্রামে। শিক্ষাজীবন শুরু হয় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ে। এরপর ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরে তিনি বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি ঢাকা থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। রাজনৈতিক জীবনে দেলোয়ার হোসেন ছাত্র শিবিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখার সেক্রেটারি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি গেন্ডারিয়া থানার আমির, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি এবং জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় নেতাকর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতা, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কারণে তিনি ঠাকুরগাঁও ১ আসনে জামায়াতের প্রার্থী হিসাবে চূড়ান্ত হয়েছেন। দরিদ্র ও অসহায়দের সহায়তা করা এবং উন্নয়নমূলক কাজে আগ্রহী হওয়ায় এলাকায় তার ইতিবাচক ভাবমূর্তি রয়েছে বলে দাবি সমর্থকদের। তবে তার বিরুদ্ধে প্রায় ২০০টি রাজনৈতিক মামলা চলমান রয়েছে, যেগুলোকে জামায়াতের পক্ষ থেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হচ্ছে। দেলোয়ার হোসেনের রাজনৈতিক জীবনে নির্যাতনের একটি অধ্যায়ও রয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি থাকাকালীন সময়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার তাকে গ্রেপ্তার করে এবং টানা ৬০ দিন রিমান্ডে রেখে চরম নির্যাতন করে। এই সময় তাকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করা হয়। দেলোয়ার হোসেনের সমর্থকরা দাবি করেন তার বিরুদ্ধে চলমান মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য করা হয়েছে এবং তিনি নির্যাতিত নেতা হিসেবে এলাকায় ব্যাপক সমর্থন পাচ্ছেন। নির্বাচনী প্রচারণা শুরুর আগে দেলোয়ার হোসেনের প্রার্থিতা নিয়ে আলোচনা জোরেশোরে চলছে। তার সমর্থকরা আশা করছেন নির্বাচনে তিনি জামায়াতের পক্ষে শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবেন। জেলা জামায়াতের প্রার্থী দেওয়া বিষয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহমুদুর রশিদ বলেন, একটি নিরপেক্ষ গণতান্ত্রিক ভোটের জন্য আমরা আন্দোলন করেছি। এবার অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সেখানে সব দল অংশগ্রহণ করবে। এটা স্বাভাবিক। জামায়াত তাদের প্রার্থী দিয়েছে, এটা তাদের ভোটের একটি অংশ।